হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে বড় রূপচাঁদা মাছ রান্না। তো প্রথমে আমি একটি ডেকচিতে তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই মজার মাছ এটি। আর এভাবে রান্না করলে কিন্তু গরম ভাতের সাথে খেতে ভালো লাগে এবং ছোট বড় সবাই পছন্দ করে থাকে। তো আমি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন টমেটো কুচি দিচ্ছি। খুবই অসাধারণ একটি রান্না এটি। কষানোর জন্য পানি দিচ্ছি। আর রূপচাঁদার কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি আমি দিয়েছি আগে। তো আমি এখানে স্বাদ মতো লবণ দিলাম, 1 চা চামচ থেকেও কম হলুদের গুঁড়া দিলাম এবং 1.5 চা চামচ মরিচের গুঁড়া দিলাম, 2 চা চামচ থেকেও কম। তো আমি এখানে পেঁয়াজ পাতা কুচি দিলাম। আর রূপচাঁদা দিয়ে আমি কি ভিডিও করেছি সেগুলো কিন্তু আমার পেজে দেওয়া আছে। আমি টমেটোগুলোকে একটু থেতো করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি গলে যায়। যেহেতু কষানো হয়ে গেল, আমি মাছগুলো দিয়ে দিব। আর এই মাছগুলোকে কিন্তু আমি আগের থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মাছগুলো দিয়ে দিচ্ছি। খুবই মজার মাছ কিন্তু এগুলো। আমি সবগুলো মাছ দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সামান্য পানি দিচ্ছে। আর এই মাছে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দিলে মাছটা খেতে ভালো লাগে না। তাই দেখতে পাচ্ছেন আমি আবারও একটু উল্টিয়ে দিচ্ছি মাছগুলোকে, যাতে করে মশলাগুলো মাছগুলোর গায়ে ঢুকে। বাকি পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। বাকি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ ভেঙে দিচ্ছি, ধনিয়া পাতা কুচি দিচ্ছি। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার রূপচাঁদা মাছ রান্না। অবশ্যই এভাবে একবার হলো তৈরি করে দেখবেন। আর এই মাছগুলো কিন্তু এখন বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে। খুবই অসাধারণ একটি রান্না এটি। কতটা কালারফুল দেখাচ্ছে দেখতে পাচ্ছেন। খুবই মজার মাছ। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।